চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। এবার বলখালিতে কোরবানির হাট মাতাবে ৩০ মনের ওজনের সম্রাট। বিশাল আকৃতির এই গরুটির উচ্চতা প্রায় ৬ ফুট ও দেহের প্রশস্ত ১১ ফুট। সম্রাটের দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। ঈদে বিক্রির জন্য হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ৩০ মন ওজনের গরুটি সব ক্রেতার নজর কাড়বে বলে আশা করছেন মেসার্স ১২ আউলিয়া ট্রেডার বহুমুখী এগ্রোর মালিক মোহাম্মদ ইউসুফ। আর এই গরুটার নাম হচ্ছে যে এটা আসলে আমি যখন ছোটবেলা থেকে যখন আমি ওকে লালন পালন করতেছি, যখন দেখলাম ওকে আমার ভীষণ ভালো লাগছিল, সেই জন্য আমার বাচ্চাকেও নিয়ে আসলাম। আমার বাচ্চা আসার পর আমি দেখলাম আমার বাচ্চার সামনে আমি ওকে সম্রাট নাম দিয়ে দিছিলাম। গরুটা এখন বর্তমানে ৬ ফিটের উপরে উচ্চতা আছে, ১১ ফিটের উপরে কাঁচা। ড্রাইভ ওয়ার্ড আল্লাহ রহমতে এটা আমার গরুটা নিলাম বাচ্চা থাকা অবস্থাতে। তখন গরুটা আমি এখন বিক্রি করার জন্য চাচ্ছি ১৫ লক্ষ টাকা দাম দিচ্ছি। চাচ্ছি যে আসলে আমার গরুটা বড় হয়ে গেছে, আমার খামারের মধ্যে অনেক প্রচুর গরু হয়ে গেছে। আমি চাচ্ছি যে গরুটা আমি বিক্রি করে দিয়ে আবার নতুন ভাবে আমি এভাবে গরু। এই সময় তিনি জানান প্রায় ১.৫ বছর আগে ৩,২০,০০০ টাকা দিয়ে বাজার থেকে সম্রাটকে কেনেন। এরপর থেকে ওই গরুটিকে পরম আদরে লালন পালন করে আসছেন। দানাদার খাবারের পাশাপাশি সম্রাটের খাদ্য তালিকায় রয়েছে ধানের গুঁড়া, ভুসি, ছোলা, ভুট্টা ও সবুজ ঘাস সহ সব দেশীয় খাদ্য। প্রতিদিন খাবারের জন্য সম্রাটের পেছনে ব্যয় হয় ৮০০ থেকে ১,০০০ টাকা। পছন্দের সম্রাটকে ভালোবাসেন পরিবারের সবাই। ওনাকে তো আসলে আমার অনেক কিছু দিতে হয়। এটাকে আমি এই কুড়ার সাথে, তারপরে এই কলবি ঘাস, ৩ বছর ধরে আমি এই খামার করছি। ৩ বছর ধরে আমি গরু খামারে গরু তুলতেছি আর কি। রহমতে প্রতি বছরের চাইতে এই বছর ভালো গরু বিক্রি হতে পারে, এটা আমাদের আশাবাদ। তো দাম পাই না, এই ২ বছর ধরে আমাদের অনেক টাকা লস হয়ে গেছে, কিন্তু এই বছর আমরা মনে করি আল্লাহ রহমতে আমাদের গরু দামটা পাবো। আর এখানে সম্রাটের মতো গরু আছে ১০-১৫টা, আর সম্রাট চাইতে একটু ছোট গরু আছে আমার প্রায় ৩৫-৫০টা মতো। কারণ আমি যখন ফার্ম আসি, আমি প্রথমে আমার চোখগুলো যায় আমার সম্রাটের দিকে, আমার এইদিকে চোখ আসে। আমার মাশাআল্লাহ আমার মুখ থেকে বলতে হয় আমার গরুটাকে আমি দেখলে, এই গরুকে যখন আমি বিক্রি করা দেওয়ার জন্য বলি হয়তো নিজ থেকে অনেক কষ্ট লাগে, কারণ এটা আমার নিজের বাচ্চার মতো করে আমি লালন পালন করছি। সরেজমিনে গিয়ে দেখা যায় সম্রাট নামের বিশাল আকৃতির গরুটি দেখতে খামারে প্রতিদিন স্থানীয় উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। ইনশাআল্লাহ গরুর দাম সুবিধা আছে এবং গরু কিনিবার মতো আছে। ১০০% গরুর সুন্দর সুন্দর গরু আছে। আয় আসে আকুবদণ্ডিত গরু দেখতে এবং গরু সুন্দর আছে ইনশাআল্লাহ। চাই পছন্দের গরু আছে। সম্রাটের পরিচর্যার দায়িত্বে ব্যক্তিরাও তাকে ভালোবাসেন পরিবারের সদস্যের মতো। খামারে ১/২ শতাধিক গরু থাকলেও ভালো লাগা থেকে এটিকে নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তারা। যুব সমাজ যদি উদ্যোগী হয় তাহলে বলখালিতে কোরবানির সময় সম্রাটের মতো বিশাল বিশাল গরু দেখা যাবে বলে মনে করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সেতুভূষণ দাস। বোয়ালখালীতে যুব উদ্যোক্তা মোহাম্মদ ইউসুফের যে খামার সেটি আমি পরিদর্শন করেছি। সেখানে ৫০-এরও অধিক ষাঁড় হৃষ্টপুষ্ট করা হয়েছে এবার কোরবানি উপলক্ষে। এখানে যে সম্রাট যে ষাঁড়টির কথা বলা হচ্ছে, এটা আসলে বোয়ালখালীতে মোটামুটি বেশ কয়েকটি বড় ষাঁড়ের মধ্যে একটি। উনি আমাদের সম্রাটের যে মালিক মোহাম্মদ ইউসুফ, উনি আমাদের একজন তালিকাভুক্ত খামারি। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রতিনিয়ত প্রশিক্ষণ, ভ্যাকসিন, কৃমিনাশক এবং যে যাবতীয় যে আপনার কারিগরি সুবিধাগুলো উনি আমরা এখান থেকে নিয়ে থাকেন। আমরা জনগণের কাছে মেসেজ দিতে চাই যে অধিক দুধ এবং মাংসের জন্য আমরা হলস্টেইন ফ্রিজিয়ান জাতটাকে উৎসাহিত করি। আমরা জনগণকে উদ্বুদ্ধ করি যে যেন তারা যাতে গরুকে এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের সিমেন্ট দিয়ে যেন তারা কৃত্রিম প্রজনন করে থাকে এবং যে বাছুর আসবে তার থেকে মাংস এবং দুধ ভালো পাওয়া যাবে। মোহাম্মদ ইউসুফের যে খামারের হৃষ্টপুষ্টকরণ কর্মকাণ্ড, এটা বোয়ালখালীর অন্যান্য যুব সমাজকে এবং দেশের অন্যান্য যুব সমাজকে উদ্বুদ্ধ করবে বলে আমি মনে করি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.